হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো এক ব্রাহ্মণের গল্প। এক ব্রাহ্মণ, অল্প বয়স ব্রাহ্মণের, আর ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। এখন ব্রাহ্মণের বউ খুব লোভী, ওনার গয়না চাই, দামি দামি শাড়ি চাই। একদিন ব্রাহ্মণকে বলছে, আমাকে জামদানি শাড়ি এনে দাও আর তার সঙ্গে ম্যাচিং গয়না এনে দাও। এখন ব্রাহ্মণ খুব গরিব, পূজা অর্চনা করায় আর খায়। এখন ব্রাহ্মণ বলছে, আমি কোথায় পাবো এত সমস্ত? বলে, যদি আমাকে এনে না দাও তাহলে আমি তোমাকে খেতেও দেবো না, রান্নাও করবো না আর খেতেও দেবো না। এখন ব্রাহ্মণ রেগে মেগে এক পাশে ছিল একটা পুকুর, পুকুরের পাশে গিয়ে বসে আছে। বসে গিয়ে ভাবছে, হায় কপাল, এই লোভী বউকে আমি কি করব, আমি কোথায় পাবো, গরিব মানুষ। এখন চারিদিকে তাকাইতে তাকাইতে দেখছে খানিকটা দূরে, একটু মানে কাছাকাছি, বলে আমি একটা ব্যাঙ দেখতে পেল। এখন ব্যাঙটার কাছে বলছে, ও তুমি এখানে বসে আছো? ব্যাঙটা দেখছে অনেকটা বড়। বলছে, তুমি এখানে বসে আছো? হে ব্যাঙ, তো তুমি তো অনেকটাই বড়, এমন ব্যাঙ তো আমি বাপের জন্মে দেখিনি। এখন ব্যাঙটা ওর দিকে খুব বড় বড় করে তাকিয়েছে, বলছে, মনে হচ্ছে তো তুমি আমাকেই খেয়ে নেবে। তাহলে ব্যাঙ ভাই, ও খুব রহস্য করেই বলছে, ব্যাঙ ভাই, আমার বউ জামদানি শাড়ি আর গয়না চেয়েছে, তুমি কি দিতে পারো? বলার সঙ্গে সঙ্গে ওর সামনে জামদানি শাড়ি আর গয়না চলে এসছে। ও দেখে অবাক, বলছে, হে ব্যাঙ ভাই, তাহলে তুমি আমার বাড়ি চলো। এবারে ওর বাড়ি নিয়ে চলে এসছে। বাড়ি নিয়ে চলে আসতে এখন ও ছিল, ও ব্যাঙটা বলল যে, আমি সামান্য ব্যাঙ নয়, আমি একটা জাদুকরি ব্যাঙ। আমাকে লোকে আমার সমস্ত সব, আমি অমর হতে চেয়েছিলাম, এই সমস্ত জানতে পেরে বনের যে কি বলে ওটারে, শয়তানের রানী, উনি আমাকে ব্যাঙ বানিয়ে রেখেছে। যাই হোক, তো এখন ও বাড়িতে নিয়ে গেছে ওকে। এখন বউ বলছে, কি ওরে বাবা, ব্যাঙের এত শক্তি, তাহলে ওর পেটের মধ্যে না কি জানি আছে, ওর পেটটা চিরে আমরা ওর সোনা মণি মাণিক্য নিয়ে নেব। এই কথা নি ব্যাঙ শুনে ও কি করেছে, বলছে, দাঁড়াও, তাহলে তোমরা আমাকে পেট চিরে দেবে? তোমরা আমাকে দিয়েছিলে যে আমাকে মানুষ রূপে আবার ফিরিয়ে দেবে, তা তোমরা আমাকে পেট চিরে দেবে? এই বলে ও দুই ওর স্বামী স্ত্রীকে খেয়ে নিল। বন্ধুরা।